দর্শক আসসালামু আলাইকুম। দর্শক চলুন যাই কোনো একদিকে, কোথায় যাচ্ছি সেটা না হয় পরেই বলছি, চলুন। দর্শক আমরা চলে এসেছি আজিমপুরে ফুচকার দোকানে। দর্শক এই ফুচকার দোকানটা হচ্ছে আজিমপুরের যে সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটার একটা গল্লির আর এক গল্লির সামনে। তো এখানে আমরা আজকে ফুচকা খাওয়ার জন্য চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ছোট্ট ভাইটি, সে কিন্তু ফুচকা তৈরি করতেছে আমাদের জন্য, এবং আমরা এই ফুচকা খাওয়ার জন্যই মূলত এখানে চলে এসেছি। আপনারা যদি এই ফুচকার দোকানদারের যদি ইতিহাস সম্পর্কে আপনারা জানেন বা তার জীবন কাহিনী সম্পর্কে আপনারা জানেন, তাহলে আসলে কিছুটা আপনারা অবাক হয়ে যাবেন। বোমা মরিচ আছে, তাহলে একটু বোমা মরিচ দিয়েন। প্রথমেই বলছি যে এই দোকানদারের যিনি বাবা, সেই বাবা হচ্ছে স্বাধীনের, আমাদের যে বাংলাদেশের যুদ্ধ যে স্বাধীন হয়েছে সেই থেকে উনি এখানে ফুচকার দোকান দিচ্ছে এবং ফুচকা বিক্রি করছে। তো একটা সময় উনি এখন যেমন একটি গাড়ির উপরে দেখতে পাচ্ছেন যে ফুচকা তৈরি করতেছে, কিন্তু তখন ওনার এই গাড়ি ছিল না। তখন উনি একটা বাটিতে করে ফুচকা বাসা থেকে তৈরি করে তারপরে এখানে এসে বিক্রি করতো। একটা পাতিলে থাকতো, পাতিল থেকে কিছু আলাদা কিছু ছিল। তখন নাকি যে মূলত যে ফুচকাটা, সেই ফুচকাটা ছিল না। হ্যাঁ, ফুচকাটা ছিল না। খুব ভালো ফুচকা চটপটি তৈরি করে এখানে। বাসা থেকে পাতিলে তৈরি করে তারপরে এখানে এসে মানুষকে খাইয়ে দিত, বাড়িতে খাওয়াতো। প্লাস্টিকের বাটিতে বিক্রি করে, এখানে ব্যবসা করে। সেই স্বাধীনের আমল থেকে, সেই স্বাধীনের থেকে আজ প্রায় 51 বছর ধরে এখানে এখনো অটল, এবং এখনো এখানে চমৎকার করে ফুচকা তৈরি করে এবং ফুচকা বিক্রি করে। এখন বোমা মরিচ থেকে হয়ে গেছে এখন ব্যাগে করে ফুচকা খাচ্ছে, এবং গাড়ি থাকে ফুচকার যে গাড়ি, সেই গাড়িতে করে উনি ফুচকা বিক্রি করে। দর্শক এখানে যদি ফুচকার তালিকাটা আপনারা দেখেন, তাহলে তালিকা হচ্ছে 30 টাকা, 30 টাকা, এবং ফুচকা 40 টাকা, চটপটি পার্সেল সর্বনিম্ন 30 টাকা, ফুচকা পার্সেল সর্বনিম্ন 50 টাকা। ওনার এখানে কিন্তু নির্ধারিত যে দাম সেটা দেওয়া আছে, পার্সেল করে নেয়, সেই পার্সেল দিতে পারে, সর্বনিম্ন পার্সেল করে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। দর্শক এখানে কিন্তু আসলে বিভিন্ন রকমের বিভিন্ন সিস্টেমে ওনার কাছে, এখানে ওনার যে বাবা মুরব্বির কাছে আপনি যে রকমের ফুচকা তৈরি করতে বলবেন, যেভাবে আপনি মানে আপনার লুচি, সেইভাবেই আসলে উনি তৈরি করে দিতে পারবে। এবং এখানে সব ধরনের যে ঝালটা আমরা বলি, ঝাল মূলত আমরা চটপটি খাই ঝাল দিয়ে, সেই ঝালটা কিন্তু ওনার কাছে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন মরিচ দিয়ে তারপর ঝাল তৈরি করা আছে ওনার কাছে আপনারা, এবং খুব ভালো স্বাদ চমৎকার ফুচকা তৈরি করে। আপনারা অবশ্যই আপনাদের একটি কথা বলেছি, উনি স্বাধীনের আমল থেকে উনি এখানে ফুচকা বিক্রি করে। ওনার অভিজ্ঞতা সম্পর্কে যদি আপনারা সার্টিফিকেট দেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে উনি তাহলে কত ভালো মানের বা কত চমৎকার করে ফুচকা তৈরি করতে পারে বা বিক্রি করতে পারে। তো দেখলেন আজকে ফুচকার দোকান থেকে আমি যে ভিডিওটি করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখতে থাকুন আমার ভিডিওটি। বন্ধু কেমন লাগে চটপটি বলো বন্ধু, কেমন লাগে? খুব সুন্দর, ভালো হয়েছে, সেই স্বাদ। কামডোকা তাহার দিন যেতে খাই খাওয়া হয়েছে তো ভালোই
Ciao, không, không mà chặt